যে কুরবানির পশু কীরকম হবে। এ সম্পর্কে শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে দুটো শর্ত থাকতে হবে। কয়টা? দুটো শর্ত। প্রথম শর্ত কি? কুরবানির পশু নির্ধারিত বয়স পৌঁছতে হবে। নির্ধারিত বয়সে যদি না পৌঁছায় তাহলে কুরবানি দেওয়া যাবে না। নির্ধারিত বয়স কি? শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলী তিনি বলেন পশুর শরিয়া নির্ধারিত বয়স হলো উটের জন্য কয় বছর? 5 বছরের হতে হবে। উট 5 বছরের হতে হবে। গরুর জন্য 2 বছর সম্পূর্ণ হতে হবে। ছাগলের জন্য 1 বছর। আর মেষ দুম্বার জন্য 6 মাস। ছাগলের জন্য 6 মাস না, কিন্তু ভুল বুঝেছেন, ছাগলের জন্য না, দুম্বার জন্য 6 মাস আর ছাগলের জন্য 1 বছর সম্পূর্ণ হতে হবে। এবার এই যে বয়স, আপনি যদি নিজে পুষেন তাহলে তো কোনো অসুবিধা নেই। আপনি নিজেই জানছেন যে আমি এই ছাগলটা কুরবানি দেব, গতবার ঈদের আগে জন্ম হয়েছে, তাই না? এই ছাগলটা গত বছর কুরবানি ঈদের আগে হয়েছে, তার মানে আপনি বুঝে নিলেন যে এটা 1 বছর হয়ে গেল, এবছর ঈদ এলে। কিন্তু যদি কোথাও ক্রয় করতে যান, হাটে আপনি কিনতে যাবেন, যে সমস্ত ভাইরা হাটে মার্কেট থেকে ছাগল কিনবে, গরু কিনবে, তারা কিভাবে বুঝবে? যে তো বিক্রি করছে সে তো বলবে যে হ্যাঁ 1 বছর হয়ে গেছে। যে বিক্রি করছে সে তো বলবে যে 1 বছর হয়ে গেছে, এবং গরুর জন্য বলবে যে 2 বছর হয়ে গেছে। কারণ ও তো জানছে যে এখন যদি আমি বিক্রি করি তাহলে দাম বেশি পাবো, কুরবানি পেরিয়ে গেলে তো দাম পাবো না, তো মিথ্যা বলতেই পারে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে লা তাযবাহু ইল্লা মুসিন্না, লা তাযবাহু ইল্লা মুসিন্না। আহলে হাদিস ওলামায়ে কেরামগণ, সালাফি ওলামায়ে কেরামগণ বলেন যে মুসিন্না হচ্ছে দাঁতালো। এই দাঁতের অর্থ তেনারা করেছেন মুসিন্না মানে, মুসিন্নার অর্থ করেছেন দাঁত হওয়া, দাঁত বের হতে হবে। দুধের দাঁত ভেঙে যাওয়ার পর যে দাঁত বের হয় সেই দাঁত হতে হবে। লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁতালো ছাড়া কুরবানি হবে না। কারণ আপনি যখন মার্কেটে কিনতে যাবেন, এবার আপনি শুনে নিলেন যে 1 বছর, ফোকাহে কেরামগণ যেটা বলেছে যে ছাগলের জন্য 1 বছর, অথচ সেই ছাগলটার বয়স হয়তো 10 মাস বা 11 মাস। সে আপনাকে বলে দিল যে হ্যাঁ 1 বছর হয়ে গেছে, আপনি কিনে নিয়ে চলে এলেন, 1 বছর হয়নি এখনো। আপনি যদি নিজে ঘরে পোষেন তাহলে এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যখন আপনি মার্কেট থেকে কিনতে যাবেন তখন কি ভরসা? সেজন্য নিরাপদ হচ্ছে দাঁত দেখে ক্রয় করা। কারণ দাঁত 1 বছর হয়ে যাওয়ার পরেই ভাঙে। দুধের দাঁত ছাগলের 1 বছর পরে, এবং গরুর 2 বছর পরে, উটের 5 বছর পর। তো 5 বছর হয়ে গেলে উটের জন্য কোনো অসুবিধা নেই। উটের 5 বছর হয়ে গেল, তার মানে দাঁত বেরিয়ে এসছে। তাহলে দাঁত হওয়া এটা হচ্ছে নিরাপদ। যখনই আপনি ছাগলে, উটে, গরুতে দাঁত যখন দেখে নেবেন খালাস, আর কোনো সন্দেহ থাকবে? তখন আর বয়স জিজ্ঞাসা করার দরকার নেই। দাঁত যখন দেখে নেবেন তখন আর বয়স জিজ্ঞাসা করার দরকার নেই যে ছাগলটা 1 বছর হলো না 14 মাস হয়েছে না 1.5 বছর হয়েছে, জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। কারণ দাঁত হয়েছে মানে 1 বছর সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু যখন আপনি ঘরে সেই ছাগলটাকে একদম ছোট থেকে পুষছেন প্রথম দিন থেকে, তখন আপনি নিজেই জানেন যে 1 বছর হয়েছে কি হয়নি। অনেক সময় এরকম হয় যে 1 বছর সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও 13 মাস 14 মাস হয়ে গেছে, তাও দাঁত এখনও বের হয়নি। আপনি ঘরে যদি পুষেছেন ইনশাআল্লাহ কুরবানি করা জায়েজ আছে, ইনশাআল্লাহ কুরবানি করা জায়েজ আছে, কারণ 1 বছর সম্পূর্ণ হয়ে গেছে, সেটা আপনি জানেন। কিন্তু যদি মার্কেট থেকে কিনছেন তাহলে দাঁতালো দেখে কিনবেন, এটা হচ্ছে শর্ত, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে 4টি দোষ থেকে মুক্ত থাকতে হবে পশুগুলো, যেটা হাদিস থেকে স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4টি দোষ সম্পর্কে বলেছেন যে কুরবানির পশুর মধ্যে যদি এই 4টি দোষ যদি থাকে, এই 4টি দোষ থাকলে কুরবানি করা ঠিক হবে না। কুরবানি করা ঠিক হবে না যদি এই 4টা দোষ থাকে। নাম্বার 1, স্পষ্ট কানা। হয়তো একটা চোখ কানা, সাদা হয়ে গেছে। চোখ কানা হয়ে গেলে তো সাদা হয়ে যায়, দেখতে পায় না, বা দুটোই কানা, তাহলে স্পষ্ট কানা হলে সেটা কুরবানি দেওয়া ঠিক হবে না। দ্বিতীয় হচ্ছে স্পষ্ট রোগা, এমন রোগ যে সে হাঁটতেই পারছে না, চলতেই পারছে না, কোন অনেক রোগে আক্রান্ত, হয়তো মানে অনেক ঘা হয়ে গেছে, এরকম ধরনের কিছু, বা এত রোগ হয়েছে সেটা তো বুঝতে পারা যায় পশুর রোগ। যারা পশু লালন পালন করেন তারা ভালো বুঝেন যে এটার কী রোগ আছে। তো পশু যদি স্পষ্ট রোগা হয় তাহলে কুরবানি দেওয়া ঠিক না। এভাবে স্পষ্ট খোঁড়া, 1 পা খোঁড়া বা পুরো পাটাই নেই, হয়তো অর্ধেক পা কাটা,
তো খোঁড়া হলে দেওয়া যাবে না। এভাবেই এত দুর্বল যে তার শরীরে কোনো মাংস ভালো করে নেই, চর্বিও নেই, মাংস চর্বি ভালো করে নেই, এরকম দুর্বল যদি হয়, একদম লাটিয়ে যাচ্ছে, অনেক দেখবেন হাটে এমন পশু নিয়ে আসে যে একদম মানে ওটা ওই যে কসাইখানা দেয় বলে না, যে কসাইখানা দেওয়ার মতো, মানে কুরবানি দেওয়ার মতো না, কিন্তু তাও অনেকে কিনছে। জি না, এরকম পশু দেওয়া যাবে না। তো এই দুটো শর্ত খেয়াল রাখতে হবে কুরবানি পশু ক্রয় করার সময়।